গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ ভাবলাম সকালবেলায় একটু বিছানা গোছানোটাই শেয়ার করি। এটা অনেক সকাল সকাল, ঠিক আছে, মানে যদিও বা অনেক সকাল সবার কাছে না, আমার কাছে। কারণ হচ্ছে আজ মেয়েরা স্কুলে যায়নি, আজ হচ্ছে সোমবার আর মোক্ষদা একাদশী। তা ভাবলাম সকালবেলায় বিছানা গোছানোটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কীভাবে আমার মেয়েরা স্কুলে যাক আর না যাক সকালবেলা যেভাবে আমার বাসি বিছানাটা তুলি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা। প্রথমে বিছানাগুলো নামিয়ে নিলাম, তারপরে এই যে বিছানার চাদরটা একটু ঝেড়ে পেতে নিলাম। এটা কিন্তু এই ফার্নিচার মোছামুছির কাজ না, এটা হচ্ছে আপনার মানে সকালবেলা এক প্রকার এই কাজগুলো আমার থাকে। তারপরে আমি বেলাতে ওই খাটগুলো মুছি, তারপর জানলা দরজাগুলো মুছি, এগুলো করি। কিন্তু সকালবেলা যখন বাসি ঘর ঝাড় দিই মুছি, তখন কিন্তু আমি শুধুমাত্র এই কাজগুলোই করি, ঠিক আছে। তখন মোছামুছি করি না, একটু বিছানাটা ঝেড়ে পেতে দিই। তা যাই হোক, এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা, যে আমি কীভাবে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই। আর যেহেতু সোমবার, তারপর আবার হচ্ছে লাইভ করতে হবে, তাই সকাল সকালই বন্ধুরা এই কাজগুলো সেরে নিচ্ছি, ঠিক আছে। এই দেখুন আমার বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে। আর আমি কিন্তু আমার হাজব্যান্ডের কম্বল বালিশগুলো রোদ্রে দিয়ে দিয়েছি প্রত্যেক দিন সকালেই। কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরা কিন্তু ভীষণ ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে কিন্তু 2:05, যার জন্য বললাম কিন্তু শুভ দুপুর, ঠিক আছে। আর আজ যেহেতু সোমবার, তাই সবাইকে জানাই হর হর মহাদেব। সবাই খুব ভালো থাকেন আর সুস্থ থাকেন। একটু আগে কিন্তু আমরা লাইভ করে উঠেছি। আজকে বেশ অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমার 2 মেয়ে 1 মেয়েও স্কুলে যায়নি। আজ হচ্ছে একাদশী, আজকে হচ্ছে মোক্ষদা একাদশী, তাই আমরা একাদশী পালন করছি। এই জন্য আর মেয়েদেরকে স্কুলে পাঠাইনি, আগামীকাল স্কুলে যাবে। তাহলে চলুন ভিডিওটা এখন থেকেই শুরু করছি। অনেকটা কাজ আমার হয়ে গেছে। আপনাদের দুপুরবেলায় যা যা করি বা যা যা খাই একাদশীর দিন, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তাহলে চলুন, আবার দেখা হচ্ছে একটুখানি পরে। এই দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড যেহেতু ভাত খাবে, বললো আমাকে একটু আলুর দম করে দাও, তাই এই ছোট্ট আলু বসিয়েছি, এই আলুর দম করবো, ঠিক আছে, আমার হাজব্যান্ডের জন্য। আর আমাদের জন্য দেখি সব সবজি দিয়ে একটা তরকারি, কুমড়ো টুমড়ো। আমার হাজব্যান্ড যেহেতু বললো যে ডাল করা লাগবে না, তুমি হচ্ছে একটু আলুর দম করো, তাই একটু আলুর দম করে দেবো। আর হচ্ছে আপনার আমাদের জন্য ওই যে কুমড়ো, চলুন দেখাচ্ছি, কুমড়ো, তারপরে হচ্ছে ফুলকপি, আর কি কি আছে দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়ান, নামিয়ে নিই সব, এই যে নিচেই আছে সমস্ত কিছু। ও বাবা, আর এই যে বন্ধুরা সবজি হচ্ছে এই আছে, ঠিক আছে। এই দিয়েই আমি একটা ভাবছি, এই কুমড়ো আলু, তারপরে একটু ফুলকপি, হ্যাঁ, তারপরে একটুখানি মূলো, এই সব দিয়ে একটু মানে সবজি করব একটু ঘি দিয়ে। আর হচ্ছে দেখি বাঁধাকপির তরকারি করতে পারি, ঠিক আছে। তাহলে চলুন, এই তো দেখিয়ে দিলাম সবজি, আবার একটু পরে আসছি। আর এই যে বন্ধুরা, আমি এই যে একাদশী সবজিটা রান্না করে নিচ্ছি। সমস্ত রকম সবজি এখানে আছে, আপনাদেরকে দেখালাম। বাড়িতে যেটুকু ছিল সেটুকু দিয়েই আমি সবজিটা রান্না করছি। আর এই দেখুন, আমার তো সকালবেলা পূজাটা হয়ে গেছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি, লাইভ করেছি, সেটা তো আমার লাইভেই দেখতে পারবেন আপনারা। দেখুন, ঠাকুরঘর মুছে পরিষ্কার করে নিয়েছি আমি। আর এই তো বন্ধুরা, আপনাদের সাথে আমি দেখা করেছিলাম সেই দুপুরবেলায়, আর দেখা করা হয়নি, কারণ দুপুরের পর থেকে না শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, কেমন একটু লাগছিল শরীরের ভিতরে। তা যাই হোক, তখন থেকে একটু শুয়েই ছিলাম। তারপর সন্ধ্যা হলো, সন্ধ্যাবাতি দিয়ে গোপালরে শুয়ে মানে শয়ন দেওয়ার পর হচ্ছে আমরা খেলাম, মানে একাদশীর খাবার খেয়ে তারপর হচ্ছে একটু শুয়েছিলাম। তা যাই হোক বন্ধুরা, এখন মেয়েদের জন্য একটু খাবার বানাচ্ছি, ওই পরোটা করছি আর হচ্ছে সুজি করছি, ওরা সন্ধ্যাবেলা খাবে। আর আজকে বড় মেয়ের পড়া ছিল, ও পড়ে চলে এসছে, এখন কিন্তু অনেকটাই বাজে, প্রায় 8:30 বাজতে গেছে। আর এই যে ছোটো মেয়েকে পড়াতে বসেছে আমার বড় মেয়ে, একটু অঙ্ক করাচ্ছে। ওরা 2 বোন পড়ুক, আমি ওইদিকে পরোটা আর হচ্ছে সুজিটা করে নিই, ঠিক আছে। আজকে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে, চলুন তাহলে।
আর এই দেখুন বন্ধুরা, আমার বড় মেয়ে পড়াতে বসেছে। মানে বড় মেয়েকে বললাম কি বাবু একটু বনুকে একটু ম্যাথটা দেখিয়ে দে। আমার বড় মেয়ে ম্যাথে খুব ভালো, তা হচ্ছে ওই ছোটো মেয়েকে দেখিয়ে দিচ্ছে। আর ও প্রচণ্ড হাসি আমার বড় মেয়ে পড়াতে বসলে। আমার বড় মেয়ে আবার একটু মানে রাগী, হঠাৎ রেগে যায় ওর পিসিদের মতন। হ্যাঁ, এর জন্য আমার ছোটো মেয়ে আবার হাসে। আমার ছোটো মেয়ে আমার মতন টাইপের, ঠিক আছে। আর এই দেখুন ওদের সন্ধ্যাবেলার খাবার হচ্ছে এই যে লুচি আর সুজি করে দিয়েছিলাম দুই বোনকে বন্ধুরা।